ইসমাইল মিয়া প্রশ্ন করেছেন যে মসজিদের একটা পুরাতন ঘর ছিল টিনের, সেটা ভেঙে পাশে বড় আরও ভালো করে পাকা ভবন নির্মাণ করতে চাচ্ছে। এখন সেটা ওই মসজিদের টিনের ভবন যেখানে ছিল ওইখানে না করে পাশে করতে যাচ্ছে, এবং ওই টিনের ভবনটা অন্য বিভিন্ন কাজ তারা করতে যাচ্ছে, যেমন সেখানে দোকান ঘর বানাবে বা ইত্যাদি। তো এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব জরুরি ভিত্তিতে মনে রাখতে হবে যে মসজিদ যখন একটা জায়গায় মসজিদ হয়ে যাবে, সেটা টিনের বাড়ি হোক, সেটা পাতার ছাউনি হোক, বা যেরকমই হোক না কেন, একটা শরীর মসজিদ যখন হয়ে যাবে তখন ওই মসজিদ একেবারেই ভেঙে যত যাই কিছু করা হোক না কেন, আমরা বলবো যে নতুন যে মসজিদের ভবন ওখানেই নির্মাণ করা উচিত, এবং এটা শুধু উচিত না বরং জরুরি। কিন্তু কোনো কারণে যদি ওইখানে বড় ভবন নির্মাণ করা সম্ভব না হয় বা কোনো জটিলতা তৈরি হয়, সেক্ষেত্রেও ওই জায়গাটা মসজিদ হিসাবেই সংরক্ষণ করতে হবে। ওইখানে মসজিদের, অর্থাৎ ওই যেখানে একবার মসজিদ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত ওই স্থানটা মসজিদের হুকুমেই বলবৎ থাকবে। ওইখানে যদি একেবারেই মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় তবু ওই জায়গাটা একেবারে কিয়ামত পর্যন্ত মসজিদ হিসাবেই গণ্য থাকবে আল্লাহ তাআলার কাছে। এই জন্য ওই জায়গার কোনো বেহুরমতি বা অসম্মান হয় এরকম কোনো কাজ করা যাবে না। যদি একান্ত ওই জায়গায় অন্য কোনো কাজে ব্যবহার না করা যায়, ওই জায়গাটা উঁচু করে ওইটা ঘেরা দিয়ে রেখে দিতে হবে, যাতে ওই ওই জায়গায় কোনো পশু প্রাণী না ওঠে, ওইখানে মলত্যাগ না করে, এবং মানুষ যাতে ওই জায়গার কোনো অসম্মান না করে। এক্ষেত্রে আপনারা একটা দৃষ্টান্ত দেখতে পারেন, যশোরে বসুন্দিয়ায় জঙ্গল বাঁধাল জামে মসজিদ। ওইখানে আগে পুরাতন যে ভবন ছিল, কিন্তু নতুন ভবন, মসজিদে নতুন ভবন করা হয়েছে আরেকটু সামনে। তো ওই পুরাতন ভবন যেখানে ছিল ওইখানে উঁচু করে চারিদিক থেকে বেড়া দিয়ে সুন্দর একটা সংরক্ষণ করে রাখা হয়েছে। তো এই কাজটা করা যাবে। হয়তো আগে যে ভবন যেখানে ছিল ওইখানেই করতে হবে, অথবা অন্য জায়গায় যদি করা হয় তো ওই জায়গাটা একেবারে মসজিদ হিসাবেই আবাদ করতে হবে।